এই মুহূর্তের বড় খবর, ধেয়ে আসবে ঘূর্ণিঝড় রিমাল। মৎস্যজীবীদের সতর্কতা, বঙ্গোপসাগরে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা থাকলেও সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ফলে পূর্ব মেদিনীপুর কিন্তু আশঙ্কায় রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল ঝড় বৃষ্টির কবলে পড়ে যেতে পারে। 25শে মে শনিবার এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, এখনও পর্যন্ত খবর রয়েছে। যদি তাই হয় তাহলে পশ্চিমবঙ্গ এই উপকূলে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা এবং সেখানে আবার কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানতে পারে এবং সেটা উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় সহ বিস্তীর্ণ এলাকাতে প্রবল ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের তাণ্ডব দেখাতে পারে। নতুন আপডেট কিন্তু ইতিমধ্যে আবারও বেরিয়ে এসেছে, সেটা আপনাদের অল্প করে জানিয়ে রাখলাম। গতিবেগ কত থাকতে পারে? 100 কিলোমিটার পর্যন্ত গতিবেগ এর হতে পারে, এমনই কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল 100 কিলোমিটারের আশেপাশে গতিবেগে উপকূলে কিন্তু ঢুকে পড়তে পারে এমন সম্ভাবনা রয়েছে। তবে ক্ষেত্র বিশেষে এর গতিবেগ আরও বৃদ্ধি হতে পারে। ইতিমধ্যে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের আগে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। 20 থেকে 21 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অংশে কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে ঘূর্ণিঝড় কিন্তু বিপদ আনছে বাংলার উপকূলে, উড়িষ্যার উপকূলে। মৎস্যজীবীদের 24 তারিখ থেকে বঙ্গোপসাগরে হয়তো সতর্কতা জারি হতে পারে। 23 তারিখের সন্ধ্যাবেলার মধ্যে হয়তো মৎস্যজীবীদের উপকূলে ফেরত আসার নির্দেশ জারি হতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যে ঝড় বৃষ্টি যদি হয় তাহলে কতটা ঝড় বৃষ্টি হবে এবং কি হতে পারে, কতটা বৃষ্টিপাত হবে, কোন এলাকাতে হতে পারে, সেটাই আপনাদের এখন দেখানোর চেষ্টা করছি। এই আপডেটটি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বিহার, ঝাড়খণ্ড এবং আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরার দিকেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আসতে পারে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এইগুলোতে বৃষ্টিপাত আসবে। এবং উড়িষ্যার দিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের দাপট হতে পারে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হতে পারে। এতে আরও কিছুটা অদল বদল হবে, তবে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে বা একটু পশ্চিম দিক বরাবর হয়ে যেতে পারে। অর্থাৎ ইতিমধ্যে ঘূর্ণিঝড় হওয়ার যে আশঙ্কা সেটা কিন্তু জাগ্রত হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 22শে মে এখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে তৈরি হতে পারে নিম্নচাপ এবং এটা ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে এটা উত্তর পূর্ব দিক বরাবর প্রথমে এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে 24 তারিখে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপর এটি উত্তর পশ্চিম দিক বরাবর মুখ ঘুরিয়ে নিতে পারে এবং সেটা পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাতে কিন্তু এটা আঘাত হেনে বেরিয়ে যেতে পারে। এবং সেটা যদি হয় তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে বেশ কিছু অংশ আবার কিন্তু মেঘ ওঠা শুরু হচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে দমকা হাওয়াও থাকতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ। তো পরিষ্কার আকাশ কালো করে আবার আসতে পারে এই সম্ভাবনা রয়েছে। এদিকে গরম অস্বস্তিকর পরিবেশটাও রয়েছে, এরই মধ্যে এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। 19 তারিখ রাত থেকে 20 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও থাকবে উত্তর ভাগে, উত্তর পূর্ব ভাগে এবং আসাম, মেঘালয় থাকবে। আর কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, রংপুর, রাজশাহী বিভাগে হতে পারে, ময়মনসিংহ, সিলেট এবং তার পাশে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত বাংলাদেশে ছড়াতে পারে, ঝিনাইদহ, করচাঁদপুর এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গাতে মাঝারি ভারী হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দমকা ঝোড়ো হাওয়া এবং ঝড়েরও সৃষ্টি হতে পারে। 20 তারিখ রাত থেকে 21 তারিখ রাতের মধ্যে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এই ব্যাপারটা রয়েছে। এবং 22 তারিখের দিকে কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পর বৃষ্টিপাত কমে যাবে এবং 24 তারিখে সন্ধ্যাবেলা পর থেকে আবার কিছুটা বৃষ্টিপাত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী অঞ্চলের আস্তে আস্তে দমকা ঝোড়ো হাওয়ার সময় ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বাড়তে থাকবে এবং ঝড়ের পরিমাণ বাড়তে পারে এমন আশঙ্কা কিন্তু রয়েছে। তো ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যার উপকূলের দিকে চলে আসতে পারে। এই আপডেটটা জানিয়ে দিলাম, পরের আপডেটে কিছু পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।